তুমি যদি কভো দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভো দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে অঝর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে অঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভো দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বল দেখা দিবে স্বপ্নে কভু এসে। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বল দেখা দিবে স্বপ্নে কভু এসে। হোক না সে মোর অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভো দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজ এই পবিত্র দোয়ার মজলিসে আসার মতন বসার মতন তৌফিক দান করেছে। সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
পরপরে জানায়, জানাকে সৃষ্টি না করিলে রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করিতেন না। সে মহামানবের প্রতি ভক্তি ভরে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরেশগার নেককার ভাই ও আব্বাজান, ছোট ছোট আমার সোনার মানিকেরা, পদ্মানাসিনা ধার্মিকা আমার আম্মাজান ও বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ ভালোবাসা জানিয়ে আমি গুনাহগার আপনাদের খিদমতে দু চার কথা বলবো। আমার পরে আছেন আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমার ভাই মাওলানা শাহানুর কাসিমি সাহেব। খুব সুন্দর আলোচনা করে, মাশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা যারা এখনো বাড়িতে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকলেই চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, আমরা সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে তানার গুণকীর্তন, তানার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কি দ্বারাই সৃষ্টি করেছি তোমরা কি জানো? আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খলাকাকুম মিন তিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমাদেরকে কি সৃষ্টি করে আমি আল্লাহ দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছি? না, আল্লাহ বলছেন সুম্মা কদা আজালা, তোমাদেরকে নির্ধারিত নির্দিষ্ট একটা সময়সীমা আমি আল্লাহ বেঁধে দিয়েছি। তোমরা দুনিয়ার বুকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচবে। আমি আল্লাহ তোমাদের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি, তার মধ্যে তোমরা তোমাদের আখিরাতের পুঁজি উপার্জন করো। কিন্তু মুসলমান আজ আমরা হয়ে গেছি আল্লাহর নাফরমান। কখনো কি আমরা ভেবেছি যে আমাদের অস্তিত্বটা কি ছিল? আমরা এই মুহূর্তে কোন পর্যায়ে এসে পৌঁছেছি? আমাদের আগামী কালটা কেমন ভাবে কাটবে? আমরা কিন্তু কখনো চিন্তা ভাবনা করি না, ঠিক কিনা? আজকে সবরেসানির মজলিস কারোর উদ্দেশ্য করে হচ্ছে। এই মজলিসটা আমাদের জন্য একদিন আমাদের ছেলে মেয়েরা, আমাদের আওলাদরা, তারা কিন্তু এই মজলিসটা করবে, ঠিক কিনা? তবে মনে রাখতে হবে, আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, একটা নির্ধারিত নির্দিষ্ট হায়াত কিন্তু আল্লাহ দিয়েছে। আল্লাহ আবার বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, এমন কোন দুনিয়ার বুকে প্রাণী নাই যার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মরার আগে ইবাদত করতে হবে কার? আল্লাহ, ঠিক কিনা? মরার আগে অনুসরণ অনুকরণ করতে হবে কার? আল্লাহ, আল্লাহ রসুলের। মরার আগে ভয় করতে হবে কার? আল্লাহ, ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা আজ আল্লাহর ভয় কি আমাদের ভিতরে আছে? আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গিয়েছে, ঠিক কিনা? ভয় একমাত্র হয় যখন কেউ মারা যায়, মারা যাওয়ার সময় ভয় লাগে।
কেমন ভয়? আজকে রাত্রে ধরেন কেউ মারা গেল, এখন সে মরার পরে লাশ হয়ে যায়। আমার নাম আব্বাস, আমি মরার পরে লাশ, ঠিক কিনা? তো রাত্রের বেলা কেউ দেখাশোনা করে এখান থেকে বাড়ি যাবে, একা যেতে গেলে তার গা হাত পা সব সব করে, ঠিক কিনা? কেন বলেন তিনি? ও মনে করে ও এবার উঠে আমার ঘাটে আসবে, কিন্তু আদেও কি তাই? ও ওর নিয়ে ব্যস্ত। মরার ভয় আমাদের তখন আসে, আল্লাহর ভয় তখন আসে, তারপরে আর আসে না। 2-4 দিন পার হয়ে গেলে যেমন মানুষ আমরা তেমন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী খলাকাকুম মিন তিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি। ওয়া মা বাল্লা বান্দিরাম, আমি আল্লাহ কিসের জন্য তোমাদেরকে মাটি দ্বারাই সৃষ্টি করলাম, কিসের জন্য তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম, আমার আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অপর একটা জায়গায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীগণেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ আমাকে ভয় করো, সাথে সাথে সত্য কথা বলো। তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করে থাকো, সত্য কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে কবুল করে নেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ আমার ভয় কর, সত্য কথা বল। যদি আমি আল্লাহ আমার ভয় করিস, সত্য কথা বলিস, তাহলে আমি আল্লাহ তোদের আমলগুলোকে কবুল করে নেব আর তোদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। কিন্তু আমরা আল্লাহর ভয় করি কোথায়? মরতে আমাদেরকে হবে না? মরতে সবাইকে হবে। জাহান্নাম বলে একটা জিনিস আছে, কিয়ামত বলে একটা দিন আছে, ঠিক কিনা? আছে, বেশক এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি সন্দেহ প্রকাশ করবে তার ভিতরে কোনো ঈমান থাকতে পারে। জাহান্নামের ভয় বড় ভয়াবহ, জাহান্নামের কঠিন তীব্রতা আমরা যদি মুসলমান জানতাম, আমরা যদি মানব জাতি এটা বুঝতাম, তাহলে কখনো সেই জাহান্নামের স্মরণ থেকে দূরে থাকতাম না। কিতাবের মধ্যে এসে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে যে হযরতে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেল। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা একেবারেই ফ্যাকাশে ছিল। আল্লাহ নবীর দরবারে যখন আসলো, আল্লাহ নবী ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ভাই ফারিস্তা জিবরাইল, কি ব্যাপার হঠাৎ করে আমার দরবারে? এ সময় তো তুমি কখনো আসো না। ভাই জিবরিল, তোমার চোখে মুখে কেন ফ্যাকাশে রং দেখতে পাচ্ছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরবারে এমন একটা সময় হাজির হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার আগুন ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সে সময় আপনার দরবারে হাজির হয়েছি। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ
নবী আমি ফেরেশতা জিবরিল আপনাকে জানিয়ে দিলাম যে ব্যক্তিটা এটা সত্য বলে জানবে যে জাহান্নামের আযাব সত্য, জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য, আল্লাহর আযাব সত্য, ওই ব্যক্তিটা যেন তার চোখটা বিশ্রাম না দেয় যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত কিছু থেকে পরিত্রাণ না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি জেনেছে জাহান্নাম সত্য, জাহান্নামের আযাব সত্য, যে ব্যক্তি জেনেছে কবরের আযাব সত্য, যে ব্যক্তি শুনেছে আল্লাহর আযাব প্রবল, ওই ব্যক্তি যেন নিজের চোখকে কখনো বিশ্রাম না দেয় যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত বিপদ থেকে রক্ষা পায়। আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল আমাকে জাহান্নামের বর্ণনা তুমি বলো। ওই সময় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামটাকে 1000 বছর জ্বালালেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করার পরে 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামটা আপনার লাল টকটকে রং ধারণ করেছিল। ও যুবকেরা, রাসূলুল্লাহর প্রেমিকেরা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জাহান্নামটাকে দ্বিতীয়বার 1000 বছর জ্বালালেন। ওই জাহান্নামটা 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের লাল টকটকে আগুনটা সাদা রঙে আপনার পরিণত হয়ে গিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আবারও 1000 বছর জ্বালালেন। ওই জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনটা আপনার ঘুরোঘুরি আপনার ঘন কালো রং ধারণ করেছিলেন। আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করার পরে 1000 বছর জ্বালালেন, জ্বালানোর পরে আপনার টকটকে লাল রং ধারণ করলো। তারপরে আবার 1000 বছর জ্বালালেন, জ্বালানোর পরে জাহান্নামের রংটা সাদা ধবধবে রং ধারণ করলো। তারপরে আবার 1000 বছর জ্বালালো, যে রংটা আপনার পরবর্তীকালে কালোই পরিণত হয়েছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলছি, যিনি আপনাকে সত্য নবী রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, ওই জাহান্নামের আগুন যদি দুনিয়ার মানুষের জন্য খুলে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তামাম পৃথিবীর মানুষ পুড়ে ভস্ম হয়ে যাবে। যে ব্যক্তি শেষে দুনিয়ার বুকে সবচাইতে শেষে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, ওই ব্যক্তিটা পর্যন্ত পুড়ে